আজকের এই ভিডিওর মধ্যে আমরা ক্লাস 10 যে এক্সামিনেশন হয়েছে প্রি ফাইনাল এক্সামিনেশন 2026-এ এই 26-এর প্রি ফাইনাল এক্সামিনেশনের সায়েন্স কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। সায়েন্স কোয়েশ্চেনের কিছু আলোচনা আমরা যে এমসিকিউ যেগুলো আছে সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা। প্রথমে দেখো একটা কোয়েশ্চেন দিচ্ছে, নিচের বিক্রিয়াটি একটি উদাহরণ। কি ধরনের বিক্রিয়ার উদাহরণ? পিবি প্লাস সিইউ সিএল2, পিবি সিএল প্লাস সিইউ। দ্যাটস মিন দেখা গেছে একটা যে আছে কেমিক্যাল কি আছে, কেমিক্যাল একটা যেটা আছে পিবিএমএল এর যেটা আছে এটার সাথে বিক্রিয়া করিয়া উল্টাপাল্টা করছে, জায়গায় নিজের জায়গাটা চেঞ্জ করছে। দেখো পিবি এখন এখানে আছে জ্বর সাইডে আমার যখন আসিল, লেফট সাইডে যখন আসিল তখন পিবি আসিল কি প্লাসের সাথে একা আসলো, কিন্তু রাইট সাইডে যাওয়ার পরে সিএল এর সাথে একসাথে গেছে, কিন্তু সিইউ কি হয়েছে, সিইউ আলাদা হয়ে গেছে। তো সো দ্যাট আমরা দেখতে পাইলাম এরকম বিক্রিয়া যদি হয়, যদি একটা অণুর সাথে অন্য একটা অণু উলটপালট হয়ে বিক্রিয়া হয়, এই ধরনের বিক্রিয়া আমরা হই অপসরণ বিক্রিয়াতে আমার সঠিক অ্যান্সারটা কি হইব গিয়া? আমার সঠিক অ্যান্সারটা হইব বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2-র মধ্যে দিছে, একটি ম্যাগনেসিয়ামের ফিতা জ্বালালে যদি সাদা উজ্জ্বল শিকা জ্বলে সাদা পাউডার উৎপন্ন হয়, সেই সাদা পাউডারের রাসায়নিক সংকেত কি? আমরা জানি ম্যাগনেসিয়ামের ফিতা যখন আমরা জ্বালাই তখন জ্বালানির পরে যে সাদা যেটা গুঁড়াটা পাই আমরা, সেটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। সেটা হইতে আমার আনসারটা হইব গিয়ে এমজিও, ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। একটি মৌল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটি উচ্চ গলনাঙ্ক বৈশিষ্ট্য যৌগ গঠন করে, এই যৌগটি জলে ও দ্রবণীয়। মানে একটা মৌল অক্সিজেনের লগে বিক্রিয়া করিয়া কিতা করব, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট যৌগ সৃষ্টি করব। এর মানে উচ্চ গলনাঙ্ক কইছে, এর মানে এটা গলনাঙ্ক যখন আমরা দিব, জল দিব, তখন কি হইব, তাপও উৎপন্ন করব, তাপবর্জী বিক্রিয়া হইব আর কি। এই যৌগটি জলেও দ্রবণীয়। মৌলটি কি? মৌলটা কিতা হইতে পারে? তো আমরা জানি এরকম মৌল হইলে ক্যালসিয়াম। এরকম মৌলটা কি হইব গিয়া? ক্যালসিয়াম। কারণ ক্যালসিয়ামই একমাত্র এই মৌল যেটা জলের মধ্যে দিলে দ্রবণীয় হইব। আয়রন দ্রবণীয় হইতো না, আয়রন অক্সিজেনের সাথে হওয়ার পরে আয়রন অক্সাইড তৈরি হইব, এটা জলে দ্রবীভূত হইতো না, সিলিকনও হইতো না। এরপরে কার্বন হইলে তো কার্বন ডাইঅক্সাইড বনে যাব অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, আর ক্যালসিয়াম হইলে ক্যালসিয়াম অক্সাইড বনিব, যেটা আমরা কি হইব গিয়া, যেটা জলের মধ্যে দেওয়ার পরে বিক্রিয়া করব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এর মধ্যে কইছে ম্যাচ দ্য ফলোইং। দেখো এখানে ব্যালেন্সিং, এখানে কইছে ব্লিচিং পাউডারের সংকেত হলো CaOCl2 এবং বেকিং সোডার সংকেত হলো NaHCO3। এরপর হইল গিয়া তোমার ওয়াশিং সোডা হইল গিয়া সংকেত হলো CaSO4.1/2H2O। তারপরে আমার হইল গিয়া প্লাস্টার্ড অফ প্যারিসের সংকেত এইটা, এবং ওয়াশিং সোডার সংকেত হইল গিয়ে আমার Na2CO3 10H2O। তাহলে এইটা হইল গিয়ে এইগুলো সংকেত হইল গিয়ে। তাহলে দ্যাটস মিন দেখতে পাইলাম আমি এর সাথে আছে 3, এর সাথে 1, এর সাথে 2, এর সাথে 3। তো আমার সঠিক অপশনটা হইব গিয়া বি। এর সাথে 3, বির সাথে 4, সির সাথে 1 আর 4 এর সাথে 2। ঠিক আছে, সঠিক আনসারটা হইব গিয়া বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। অ্যালকিন এর সাধারণ সংকেত হলো CnH2n। এটা হলো অ্যালকিনের সাধারণ সংকেত। আমার সঠিক অ্যান্সারটা হইব বি। নেক্সট কোয়েশ্চেন কি কইছে, একটি জলীয় দ্রবণ লাল লিটমাস দ্রবটিকে নীল করে। একটা জলীয় দ্রবণে যদি লাল লিটমাস রে নীল করে, তা একটা জলীয় দ্রবণ লাল লিটমাসে নীল করে, নিম্নের কোন দ্রব্যটি অতিরিক্ত পরিমাণ যোগ করলে এই পরিবর্তনটি বিপরীত হবে? তো লাল লিটমাসকে নীল করে, নীল লিটমাসে আবার লাল করার লাগে আমরা কিতা করতে লাগবো, আরও কি একটা জিনিস, অ্যাসিডিক একটা জিনিস দিতে লাগবো। কারণ লাল লিটমাস রে যেহেতু নীল করছে, দ্যাটস মিন আমরা কিতা বুঝতে পারলাম জিনিসটা কি আছে গিয়া, জিনিসটা হইল গিয়া ক্ষারকীয়। এখন অ্যাসিডিক জিনিস যদি দেই আমরা, তাইলে কি হইব, জিনিসটা অ্যাসিডিক হইব, তো নীল লিটমাস রে আবার লাল করবো, তো হইব হাইড্রোক্লোরিক অ্যাসিড হইব গিয়া। বেকিং সোডাও ক্ষারকীয়, সোনাও ক্ষারকীয়, এটাও ক্ষারকীয়। সো দ্যাট আমার আনসারটা হইব গিয়া সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 কইছে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবণ ব্রাইন এবং বিদ্যুৎ বিশ্লেষণ ঘটিয়ে
ক্লোরিন উৎপন্ন করে? হ্যাঁ, উত্তরটা যেটা উক্তিটা শুদ্ধ, স্টেটমেন্টটা শুদ্ধ। স্টেটমেন্ট বি হয়েছে ক্লোরিন গ্যাস কাপড় কাচার সুডা উৎপাদনে ব্যবহার করা, এটাও শুদ্ধ। সো এটা আমার সঠিক অ্যান্সারটা হইব গিয়া এ। নাম্বার 8 কোয়েশ্চেন নাম্বার 8 এর মধ্যে কইছে তামার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানয়েড কি দিয়ে তৈরি করা হয়? তামার যে সময় তামার তড়িৎ বিদ্যুৎ পদ্ধতি যখন করা হয়, বিশ্লেষণ করা হয়, তাইলে তামার মধ্যে অশুদ্ধ তামা সেই সময় ব্যবহার করা হয়। কি ধরনের তামা ব্যবহার করা হয়? অশুদ্ধ তামা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, প্রপাপন অণুতে থাকা কার্যকারী মৌলটি হলো, প্রপাপন অণুতে থাকা কার্যকারী মৌল হইল -CO। আনসারটা কি হইব? -CO। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ কইছে ইথেনের অণুতে থাকা সমযোজী বন্ধনের সংখ্যা কত? তো ইথেনের অণুতে থাকা সমযোজী বন্ধনের সংখ্যা আমরা জানি কয়টা আছে? 7টা। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন নিচের কোন মৌলগুলি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়? আমরা জানি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, প্রকৃতিতে মুক্ত অবস্থায় আমরা পাই সিইউ মানে এই কপার পাইমু আমরা, এইউ পাইমু এবং এজি পাইমু, কিন্তু জেডেন মানে জিঙ্ক যেটা এটা মুক্ত অবস্থায় পাই না। সহজে আমার সঠিক আনসার হইব 1, 2 and 4। 1, 2 and 4 কোয়েশ্চেন নাম্বার, অপশন নাম্বার এ। নেক্সট আমার আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 12। আধুনিক পর্যাবৃত্ত তালিকায় সমস্থানিকগুলি একই স্থানে রাখা হয়? হ্যাঁ, অপশনটা শুদ্ধ। এবং সমস্থানীয়গুলির পারমাণবিক সংখ্যা একই? ইয়েস, পারমাণবিক সংখ্যা একই। অপশন 12 অপশন নাম্বার এ, এটা হইব গিয়ে শুদ্ধ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, পাউরুটিতে পাউরুবেট ব্যঙ্গে কার্বন ডাই অক্সাইড জল ও শক্তি উৎপন্ন হওয়া বিক্রিয়াটি সংঘটিত হয়। পাউরুবেট ভাঙ্গার যে বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটা কোন জায়গায় সংঘটিত হয়? আমরা জানি এটা মাইক্রোকেন্ডিয়ার মধ্যে হয়। এই বিক্রিয়াটা হইব মাইক্রোকেন্ডিয়ার মধ্যে। সঠিক অ্যান্সার হইব গিয়া বি। মানুষের শরীরে অক্সিজেনের পরিবহন করা রক্তের উপাদানটি হলো, মানুষের শরীরে যে সে অক্সিজেন নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যায়, সেই রক্তের উপাদান যেটা আছে এটা না হইল রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কোন উদ্ভিদ হরমোন উদ্ভিদ কোষ বিভাজনে সাহায্য করে? আমরা জানি সাইটোকাইনিন হইল একটা উদ্ভিদ হরমোন যেটা উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন হয়েছে, মানুষের স্ত্রী প্রজনন অঙ্গের কোন অংশে সাধারণত নিঃসেচন হয়? আমরা জানি সাধারণত নিঃসেচন হয় ডিম্বানলীতে। ডিম্বানলীর মধ্যে নিঃসেচন হয়, ডিম্বাশয়ে না। ডিম্বানলীতে মধ্যে যখন শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় তখন আমরা জানি নিঃসেচন মানে হইল শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা নিঃসেচন হওয়া হয়। তো এটা হইব গিয়া ডিম্বনালীতে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17-এর মধ্যে কইছে নিচের কোনটি আমাদের শরীর থেকে মূত্র বের হওয়ার সঠিক পদ্ধতি? মূত্র বের হওয়ার সঠিক পদ্ধতি হইল আমরা কিডনি প্রথমত ফিল্টার করে, এরপরে হইল মূত্রনলী পরে মূত্রথলির মধ্যে যায়, এরপরে মূত্রপথ দিয়ে মূত্রটা বাইর হইয়া আয়। তো আমার সঠিক আনসারটা হইব গিয়ে ডি। আনসারটা হইব ডি। নিচের চিত্রের মধ্যে কোনটি এমিবার দ্বিবিভাজন একটি পর্যবেক্ষণ চিহ্ন? অমিতার দ্বিবিভাজন পর্যবেক্ষণ চিহ্ন হইল এই নাম্বার 3টা। তো অপশন নাম্বার হইব গিয়ে সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ হয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে একটি বিদ্যমান প্রজাতি থেকে নতুন প্রজাতির উদ্ভব ঘটে বা প্রজাতির ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে হয় তা হলো, এই যে ভৌগোলিক বিচ্ছিন্নতা বা নতুন প্রজাতি সৃষ্টি হয়, এই ধরনের জিনিসটা হয় প্রজাতিকরণ। এই ধরনের জিনিসটাকে কি হওয়া হয়? প্রজাতিকরণ। সঠিক আমার আনসার হইব গিয়া এ। নেক্সট কোয়েশ্চন কইছে, একটি জনন কোষ যদি পিতা হইতে এক্স ক্রোমোজোম লাভ করে তবে সন্তানটি হবে। তো আমরা জানি এক্স ক্রোমোজোম পিতা থেকে যদি এক্স ক্রোমোজোম সন্তানে পায় তাহলে মেয়ে হয়, এবং ওয়াই ক্রোমোজোম পাইলে ছেলে হয়। তো দ্যাট আমার আনসারটা হইব গিয়ে গার্ল, মেয়ে। অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21, যদি লালাতে সেলাইভারি অ্যামাইলেজ এর অভাব হয় তবে পচনের মধ্যে পর্যায়ের মুখ গহ্বরের খাদ্যের কোন উপাদানটি প্রভাবিত হবে? শ্বেতসার। আমরা জানি আনসার, আর আমরা চ্যাপ্টারের মধ্যে কইয়া দিছে যে যখনই লালাই কি ভাঙতে আরম্ভ করে, শ্বেতসারে ভাঙতে আরম্ভ করে। সো দ্যাট আমার আনসারটা কি হইব? আনসারটা হইব শ্বেতসার। কোয়েশ্চেন নাম্বার 22। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22। কোয়েশ্চেন নাম্বার 22, নিচে দেওয়া চরিত্র সমূহ হইতে কোনটি অর্জিত চরিত্র হয় কিন্তু বংশানুক্রমিক না? নিচে দেওয়া মানে চরিত্রটা গিয়া কোনটা অর্জিত, মানুষে অর্জন করে, বংশর থেকে পায় না? দেহের আকার, শরীরের আকার, কারোর মোটা রোগা হালকা এটা হইতে পারে, এগুলা অর্জিত, এগুলা খানির উপরে হয়, এগুলার মধ্যে কোনো বংশানুক্রমিক না। চুকের রং, ত্বকের রং, চুলের রং, এগুলা বংশানুক্রমিক হয়, জেনেটিক থাকে।
নেক্সট প্রশ্ন আমার কইছে ওজন স্তরে ক্ষয় হওয়ার প্রধান কারণ। ওজন স্তরের ক্ষয় হওয়ার প্রধান কারণ কি? দেখো এখানে ওজন স্তরের ক্ষয় হয় একমাত্র ক্লোরোফ্লোর কার্বনের কারণে, যা আমরা গাড়ি, ফ্রিজ, এসি টেসি এইসব তো মধ্য দিয়ে জিনিস থেকে বের হয়, এগুলো হলো ক্লোরোফ্লোর কার্বনের কার্বন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24। কোয়েশ্চেন নাম্বার 24, নিচের কোনটি পুষ্টিক স্তরের সঠিক ক্রম? নিচের কোনটি পুষ্টিক স্তরের সঠিক ক্রম? পুষ্টি স্তরের সঠিক ক্রম দেখলাম আমরা উৎপাদক তৃণভোজী প্রাণী, মাংসভোজী প্রাণী, উচ্চ স্তরের মাংসভোজী প্রাণী। উৎপাদক পরে হইল তৃণভোজীরে মাংসভোজিয়ে খায়, মাংসভোজীরে উচ্চ স্তরের মাংসভোজিয়ে নেক্সট ইটারে খায়। সো দ্যাট আমার আনসারটা হইব গিয়ে ডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। কোয়েশ্চেন নাম্বার 25-এ আমার দিছে দেখা যায় অবতল দর্পণের ক্ষেত্রে নিচের কোনটি শুদ্ধ? অবতল দর্পণের ক্ষেত্রে কোনটা শুদ্ধ? গাড়ির পিছন দিকে দেখার জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয় না, আনসারটা ভুল। অবতল দর্পণ দিয়ে গাড়ির পিছন দিক দেখা হয় না, উত্তল দর্পণ দিয়ে দেখা হয়। নেক্সট প্রশ্ন, অবতল দর্পণ সৌর চুল্লিতে ব্যবহার করা হয়? হ্যাঁ, অবতল দর্পণ দিয়ে সৌর চুল্লা ব্যবহার করা হয়। সৌরচুল্লি বলতে আমরা এখানে ওই যে সোলার এনার্জির জন্য সোলার প্লেট যেটা আছে এইটারে খোয়া হয় সৌরচুল্লি। নেক্সট হলো দন্ত চিকিৎসক রোগীর দাঁত পরীক্ষা করার জন্য অবতল দর্পণ ব্যবহার করেন। হ্যাঁ, এটাও সঠিক। তো আমার সঠিক অ্যান্সারটা হইব গিয়ে বি, অপশন নম্বর বি। নেক্সট প্রশ্ন হইল বায়ুতে আলোর বেগ কত? বায়ুতে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আমার সঠিক অ্যান্সারটা হবে বি। নেক্সট প্রশ্ন, মস্তিষ্কের যে অংশ দেহের সমতা এবং অঙ্গভঙ্গি রক্ষার জন্য দায়ী তা কি? মানে আমাদের শরীরে হাত পাও নড়ানি যেগুলা যে অঙ্গটায় মস্তিষ্কের করে, এই অঙ্গটার নাম কি? সেরিবেলাম। এটারে কি হওয়া হয়? এটারে হওয়া হয় সেরিবেলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28-এর মধ্যে কইছে আকাশের রং নীল দেখার কারণ কি? আলোর বিচ্ছুরণ। এটার আনসার হবে কি আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের কারণে আকাশের রং আমরা নীল দেখি। একটি পরিবাহী রোধ নিম্নলিখিত কোনটির বাস্তানুপাতিক? কোনটি কোনটার দিকে করে? প্রসেচনের ক্ষেত্রফলে। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, একটি বিদ্যুৎবাহী সলোনয়েডের আচরণ করে। একটি বিদ্যুৎবাহী সলোনয়েডে আমরা দেখছি দণ্ডচুম্বক হিসাবে আচরণ করে, কারণ এটার কারেন্ট দিলে কি হয়? চলে, দণ্ডচুম্বকের মতো আচরণ করে একটা সলোনয়েডে। কোয়েশ্চেন নাম্বার 31 কইছে যখন সাদা আলো একটি প্রিজমের মধ্য দিয়ে যায় তখন যে রংটি সবচেয়ে কম বিচ্যুত হয় সেটি কি? আমরা জানি সবচেয়ে কম বিচ্যুত হয় রংটা হইল গিয়া লাল রংটা সবচেয়ে কম বিচ্যুত হয়। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 32, একটি সৌরকোষের কাজ হলো রূপান্তরিত করা। কি রূপান্তরিত করা? সৌরকোষের কাজ হইল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। আমার অপশন নাম্বার সি হইব গিয়ে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, বায়ু থেকে একটি স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করছে যদি আপতত কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হয়, তবে মাধ্যমটি আলোক সম্পর্কে সাপেক্ষ। বায়ু থেকে ঘনত্ব থাকার কারণে এই জিনিসটা কি হয়েছে গিয়া যেটা উলম্ব হয়েছে, চেঞ্জ হয়েছে ডাইরেকশনটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক হলো জুল। অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35। এর মধ্যে দেখো একটি উত্তল দর্পণের ক্ষেত্রে নিম্নের কোনটি সর্বদা দর্পণের পিছনে গঠিত হয়? আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ এবং সোজা প্রতিবিম্ব। একটি উত্তল লেন্সের ক্ষেত্রে অসৎ এবং সোজা প্রতিবিম্ব গঠিত হইব। নেক্সট প্রশ্ন, একজন ব্যক্তি 2 মিটার দূরত্বে রাখা বস্তু স্পষ্টভাবে দেখতে পায় না। 2 মিটার দূরে রাখা বস্তু ইয়াদ রেখে জিনিসটা কি তা হয়েছে স্পষ্টভাবে দেখা যায় না। এই ত্রুটিটি কোন ক্ষমতার লেন্সের ব্যবহার করে সংশোধন করা যেতে পারে? কোন ক্ষমতার লেন্সের ব্যবহার করলে সংশোধন করা যাইব? -0.5D। কেননা আমরা দেখছি 2 মিটার দূরের বস্তু দেখতে পার না। এরপরে কি হয়েছে? হাইপারমেট্রোপিয়া রোগ হয়েছে। হাইপারমেট্রোপিয়া রোগ হইলে এরকম জিনিস ব্যবহার করি আমরা। তো নেক্সট কি হয়েছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, একটি সমতল দর্পণের সম্মুখে 10 সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হয়েছে। বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব কত? বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব হইব গিয়া 10 সেন্টিমিটার। কারণ আনসার প্রশ্নের মধ্যে
কি কইছে দেখো সমতল দর্পণ কইছে। সমতল দর্পণের কোনো ধরনের বিচ্ছুরণ ঘটায় না। সমতল দর্পণ একদম সিম্পল একটা দর্পণ, যেটা যেরকম থাকবো জিনিসটা তার এজ ইট ইজ জিনিসটা শো করবো, সো দ্যাট 10 মিটার 10 সেন্টিমিটারই হইব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38, দীর্ঘস্থায়ী উন্নয়ন প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনাকে উৎসাহিত করে। কোন কারণে উৎসাহিত করে? অপশন নাম্বার ডি হইব আনসার। বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটানোর ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখে। তো এই জিনিসটার কারণে আমরা কি হয় গিয়া ভবিষ্যৎ লাগিনো বাস্তব এবং বর্তমানেও কাজটা চলতো, সো দ্যাট আমরা এই জিনিসটা করি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39, একটি চুম্বক ক্ষেত্রে রাখা বিদ্যুৎবাহী পরিবাহের উপর প্রযুক্ত বলের দিক নির্দেশ করে আমরা জানি ফ্লেমিঙ্গের বাম হাতের নিয়ম। কোন নিয়ম? ফ্লেমিঙ্গের বাম হাতের নিয়মটা প্রযোজ্য হইব এখানের মধ্যে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন হইছে, নেক্সট কোয়েশ্চেনের মধ্যে কইছে আমার বনাঞ্চল ধ্বংস ছাড়া জীবাশ্ম জ্বালানির ফলে নিচের কোন পরিবেশগত সমস্যাটি ঘটে? তো বনাঞ্চল ধ্বংস না করিয়া জীবাশ্ম জ্বালানি, মানে জীবাশ্ম জ্বলিলেও কি হইব গিয়া এই সেই বাইরে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এইসব বাইরে তখন প্রবলেম কি হয়, আমরা বেশি প্রবলেমটা হয় অ্যাসিড বৃষ্টি। তো অপশন নাম্বার সি। নেক্সট হইছে বেনজিনের গঠন কি? বেনজিনের গঠন আমরা জানি বি, অপশন বি। বেনজিনের গঠনের বাইরে কয়টা থাকে? এইচ থাকে বাইরে 6টা। নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 42। আধুনিক পর্যবিত তালিকায় পারমাণবিক সংখ্যা 17 বিশিষ্ট মৌল কোন বর্গে অবস্থিত? তো এটা তো ডাইরেক্ট মৌলের মধ্যে থেকে করছে, ডাইরেক্ট পিরামিড টেবিল থেকে করছে। তো অপশনটা হইব ডি, 17 নম্বর বর্গে। নেক্সট প্রশ্ন কইছে নিচের কোনটি একটি জুল কুলম্বর সমান? 1 জুল কুলম্ব ইন্টু জুল, কুলম্ব ডিভাইডেড বাই জুল হইলে কিতা দিয়া বাইর করি আমরা? তো আমরা জানি এটা হলো বল ইকুয়াল টু কুলম্ব বাই জুল। আনসারটা হইব বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44, নিচের কোন মৌলটি ডুবেরিনারে ট্রাইড গঠন করে? অপশন নাম্বার ডি, LINAK। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45। রাজস্থানের বিষ্ণই সম্প্রদায় প্রধানত কি সংরক্ষণের সঙ্গে যুক্ত? আমরা জানি আনসারটা হইব গিয়া বন এবং বন্যপ্রাণী। আশা করছি জিনিসটা বুঝা গেছে। অপশন নাম্বার সিটা আনসার হইব গিয়া। আশা করছি জিনিসটা বুঝা গেছে। আর বাকি এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবা। এই কোয়েশ্চেনগুলো ফাইনাল এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং বাকি MCQগুলোও ভালো করে দেখবা। আর আশা করছি জিনিসটা বুঝা গেছে খুব সহজে, খুব তাড়াতাড়ি করেছি, কেননা যার জন্য শুধু MCQর আনসারটা দেওয়ার জন্য। ঠিক আছে, বাকি কয়েকটা অঙ্ক আইছে এটার মধ্যে, সেটাই আমি করিয়া দিয়ে দিব। ভালো করে প্রিপারেশন নিবা।